রাস্তা দিয়ে যখন সাইকেল চালাই তখন মানুষ অনেক কথা বলে, হাত পা ভাঙি না কেন বা এইভাবে স্টান্ট করি কেন। নিজের কাছে অনেক খারাপ লাগে কথাগুলো, কিন্তু কখনো কোনোদিন স্টান্ট ছাড়িনি। একজন স্টান্ট রাইডার যখন স্টান্ট করে লোকজন তাকে চোর বলে গালি দেয়, কিন্তু যখন ওই স্টান্ট রাইডার কোনো ফিল্মে কাজ করে তখন সবাই তার জন্য তালি মারে। বিশ্বব্যাপী বাইসাইকেল স্টান্ট একটা খেলার মতো, এবং এটা নিয়ে অনেক প্রতিযোগিতাও হয়। বাংলাদেশে কেন হয় না জানি না, সরকারের পৃষ্ঠপোষকতা এই জন্য প্রয়োজন। তো আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি এটাকে প্রমোট করে, নির্দিষ্ট জায়গা দেয়, তাহলে বাংলাদেশেও বিশ্বমানের স্টান্টম্যান তৈরি হওয়া সম্ভব। এটা কখনোই ক্রাইম না। যাদের ধারণা আছে যে বাইসাইকেল স্টান্ট যারা করে তারা ক্রাইম করে বা করে না, এইসবই ভুল ধারণা। যারা স্টান্ট করে তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের শখ থেকে করে। আমার আরও অনেক ফ্রেন্ড আছে যারা আমার মতো সাইকেল স্ট্যান্ড রাইডিং করে। তাদেরকে যখন আমি বাসায় নিয়ে যাই তখন আম্মু তাদেরকে দেখার পর বকাঝকা করে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর আমাকে বলে যে তাদের সাথে যেন আমি না মিশি, এটা সেটা আরও অনেক কিছু। রাস্তাঘাটে যখন কিছু খারাপ ছেলেরা বাইক বা সাইকেল নিয়ে চুরি বা মাস্তানি করে, তখন মিডিয়ার লোকজন বলে এগুলো নাকি আমাদের কাজ। তারপর যখন আমরা রাস্তাঘাটে স্ট্যান্ড করি তখন আমাদেরকে পুলিশরা ধরে বলে এগুলো নাকি ক্রাইম। আমরা আসলে এগুলো করি না, আমরা শুধু স্টান্ট করি। সারা দেশব্যাপী এখন স্টান্ট হচ্ছে। বাইসাইকেল স্টান্ট তরুণ প্রজন্মের একটা নেশার মতো পরিণত হচ্ছে। তো অন্যান্য নেশার চেয়ে বাইসাইকেল চালানো এই নেশাটা মনে হয় অনেক ভালো। সেটা দেখে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঝে মধ্যেই ভুল করে বসে যে এরাই বোধহয় রাস্তাঘাটে চুরিগুলো বা ছিনতাইগুলো করে থাকে। সত্যি বলতে এটা একদম ভুল কথা। এরকমটা ভাবার কোনো কারণ নেই। এটা কোনো ক্রাইমও না। বিশ্বব্যাপী যেহেতু হচ্ছে, বাংলাদেশেও এটা হতে পারে। সরকার অ্যাপ্রুভ করুক আর না।